শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, 2 সপ্তাহ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতেই হবে, কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন। আগামী 1 থেকে 1.5 মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক নাগরিক। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলে বলছেন, গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ রেহানা কিভাবে বাংলাদেশে এসেছেন। মোহাম্মদ ইউনূসকে জেল খাটতে হবে, তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে, না হলে সুরক্ষিত থাকবে না। এখানে শেষ নয়। শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে ভারতীয় এই নাগরিক ওই গণমাধ্যমকে জানান, নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনাকে কথা বলতে হবে যে সেনাবাহিনী আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে, তখনই বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে, নয়তো থাকবে না। আগামী 1 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে। ভারতীয় এই নাগরিকের এমন তথ্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যদি শেখ রেহানা সত্যি বাংলাদেশে থেকে থাকেন তবে তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হবে, এমন প্রশ্ন ছুড়ে দেন অনেকেই। তবে বাংলাদেশের নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে পরিকল্পিতভাবে যে মিথ্যা সংবাদ ও গুজব ছড়াচ্ছে এটি তারই একটি অংশ। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো যেন ভারতের সকালবেলার নাস্তা, যা না করলেই নয়। শেখ রেহানা বাংলাদেশে এসেছেন, এটি সেই গুজবেরই একটি অংশ। গেল বছরে 5 আগস্ট বাংলাদেশে থাকা সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে ভারত যেন দিশেহারা। এরপর থেকে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল বিষয় মিথ্যা সংবাদ ও গুজব ছড়াতে যেন কোমরে গামছা বেঁধে নেমেছে মোদী সরকার ও দেশটির গণমাধ্যমগুলো। যেসব তথ্যের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসাতে যেন মরিয়া মোদী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার 3 মেয়াদের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা বিভিন্ন